মৃত্যু এক অনিবার্য সত্য যা থেকে কেউই পালাতে পারে না। কিন্তু মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে, এই প্রশ্নটি চিরন্তন। কুরআন আমাদের জানায় যে মৃত্যুর মুহূর্তটি কেমন হয়। সূরা আন-নাহলের 28 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ এই মুহূর্তটির একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছেন। আয়াত 28, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সুই বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। এর অর্থ হলো, ফেরেশতারা যখন তাদের প্রাণ হরণ করে তাদের নিজেদের উপর জুলুম করা অবস্থায়, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করতে সেই বিষয়ে আল্লাহ সবিশেষ অবগত। আয়াত 29, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অর্থাৎ, সুতরাং তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, সেখানে স্থায়ী হবে, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, যারা নিজেদের উপর জুলুম করেছে, অর্থাৎ আল্লাহর নির্দেশ অমান্য করে জীবন কাটিয়েছে, মৃত্যুর সময় ফেরেশতাদের দেখে তারা তাদের অতীত অস্বীকার করার চেষ্টা করবে, কিন্তু তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। অন্যদিকে যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করেছে, তাদের জন্য রয়েছে ভিন্ন বার্তা। আয়াত 30, ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খাইরান লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়ালানি'মা দারুল মুত্তাকিন। অর্থাৎ, আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে বলা হবে, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলবে, মহাকল্যাণ। যারা এই দুনিয়ায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং পরকালের আবাস আরও উত্তম, আর মুত্তাকিদের আবাসস্থল কতই না উত্তম। আয়াত 31 ও 32, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউনা কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ, তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশে নহর প্রবাহিত। তারা সেখানে যা চাইবে তাই পাবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কৃত করেন। ফেরেশতারা যাদের প্রাণ হরণ করে উত্তম অবস্থায়, তারা বলে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে মৃত্যুর পর মানুষের পরিণতি নির্ধারিত হয় দুনিয়ায় তার নিজের করা কাজের ওপর ভিত্তি করে।